কিন্তু গ্রহলোকের এক একটা গ্রহলোকের ডাইমেনশন এক এক রকম, এক একটা গ্রহলোকের সময়কালও এক এক রকম, যেটার সূত্র ধরে এখন টাইম বেশি বের করতে। তো অজামিল দেখতে পাচ্ছে সামনে অসংখ্য জমদূত, মানে 3-4টে জমদূত সামনে ভয়াবহ ভাবে তাকে অ্যাটাক করতে আসছে। গদা নিয়ে এইভাবে অ্যাটাক করতে আসছে, পাশ বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছে। যে কি ভয়াবহ তাদের চেহারা, বিকট চেহারা। যে বলছে যে সারা জীবন তুই তো কোনো ভালো কাজ করিস নি, ভগবানের নাম করে, মানে ওকে নিয়ে উঠে আসছে। ও ভয়ে ভয় পেয়ে নারায়ণ নারায়ণ বলে, মানে কোন নাম বলবে কি করে, যে ছোট ছেলে যে আদরের ছেলে ছিল সেই ছেলেটার নাম ধরে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। নারায়ণ নারায়ণ কোথায় গেলি, এদিকে আয় এদিকে আয়, এরকম ভাবে ডাকছে অজামিল। তো অজামিল নারায়ণ বলে ডাকছে, এদিকে তখন বন্ধুদের আরো লেগে গেছে যে সারা জীবন ভগবানের নাম করিস নি, আমি শেষ সময় এসে আমাদের থেকে নারায়ণ ভগবানের নাম করছিস, নারায়ণ নারায়ণ, আরো লেগে গেছে। তো আরো কঠিন ভাবে ওকে ধরতে গেছে। সাথে সাথে যখনই ধরতে গেছে তখন সেই বৈকুণ্ঠ থেকে সেই বিষ্ণুদূতরা এসে হাজির সামনে। এসে বলছে থামো, ওদেরকে ও আমাদের, ওকে তোমরা দিতে পারবে না, ওকে তোমরা নিতে পারবে না, ওকে নেওয়া যাবে না। বলছে কেন? ওকে নিয়ে ঝামেলা লেগে গেছে। যমদূত মানে সে বিকট চেহারা, আর ওদিকে বিষ্ণুদূত মানে কিন্তু স্বর্গের না, স্বর্গের না। কিন্তু আমাদের এই সমাজে কিন্তু এখনো অনেক মানুষের যদি বলা হয় যে কোথায় যাবে, সবাই হাত তুলতেছে স্বর্গে যাবে। স্বর্গ কিন্তু 5 স্টার হোটেল, স্বর্গ কিন্তু আমাদের ডাইমেনশন, আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। স্বর্গে গেলে স্বর্গটা কাদের, যারা পাপপূর্ণ, যে কোনো একটা ভালো কাজ করে কিন্তু মনে মনে আশা করে যে আমি মনে হয় ভালো কাজ করছি, হয়তো পুণ্য কাজ করছি, পুণ্য কাজের ফল হয়তো আমি স্বর্গ, মানে মনে মনে ভেবে রেখেছে যে আমি পুণ্য কাজ করছি, কাউন্ট করে নিজের ভালো কাজগুলো, তাদের জন্য স্বর্গ। দান করছে, মনে মনে কাউন্ট করছে যে আমি তো এত তারিখে এত দান করেছি, এতজনের দান করেছি, ভিখারি এসেছিল আমি ভিক্ষা দিয়েছি, এই যে মনে মনে কাউন্ট করছে, পুণ্য কাজ করছি, এই যে এই কাউন্ট করে যারা, তাদের জন্য স্বর্গ। মানে তাদের ওই কাউন্ট শেষ হবে, ওখানে পুণ্যকর্ম শেষ হবে। মানে আমরা যেরকম হোটেলে যাই, পুণ্যকর্ম শেষ হবে, আমাদের হোটেলে টাকা শেষ হয়ে গেলে আমাদের হোটেল থেকে বিদায়, মানে যতক্ষণ টাকা আছে ততক্ষণ 5 স্টার হোটেল, হোটেলে টাকাও শেষ, হোটেল থেকে আমাদের বিদায় নিতে হবে। তো স্বর্গ ততক্ষণ, যতক্ষণ পুণ্যকর্ম শেষ ততক্ষণ স্বর্গ, তো আবার তারপরে রিটার্ন এই পৃথিবীতে রিটার্ন। লাভ হলো কি, তা আমার লাভটা কি হলো, তো সেটা হলো না কিছু। আমার যদি আবার এখানে রিটার্ন আসতে হয়, স্বর্গে গেলে আমার স্বর্গে যাওয়ার মানে কি হলো, আবার এখানে এসে নতুন করে আবার পড়াশোনা করে, আবার চাকরি, আবার ব্যবসা বাজে ইনকাম করে, আবার সে তাই মানে কি হলো, তাহলে এটা তো কোনো সমাধান হলো না। স্বর্গটা এই জন্য আমাদের গন্তব্য হওয়া উচিত নয়, যেটা পার্মানেন্ট, যেগুলো স্থিতিশীল, এই টোটাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে যেগুলো স্থিতিশীল, সেগুলো আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং স্বর্গর লোক থেকে কিন্তু আসেনি বিষ্ণুদূতরা বৈকুণ্ঠ থেকে এসেছে। বৈকুণ্ঠ মানে হচ্ছে যেখানে কুণ্ঠা নেই, কুণ্ঠা বৈযুক্ত কুণ্ঠ, কুণ্ঠ মানে দারিদ্রতা, কুণ্ঠা মানে হতাশা, কুণ্ঠা মানে ডিপ্রেশন, কুণ্ঠা মানে দুঃখ, এইগুলো নেই যেখানে। না, আমাদের পৃথিবী যেমন ডিপ্রেশন, হতাশা, দারিদ্রতা এগুলো দিয়ে ঘেরা। কারো দেখা যাচ্ছে টাকা পয়সার অভাব নেই, তো মনের ভিতরে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, হতাশা, সুখ নেই মনে। আবার কারো দেখা যাচ্ছে সুখ আছে, আমার পকেটে টাকা নেই। এই যে আমাদের পৃথিবীর অবস্থা এরকম, মানে এখানে কুণ্ঠা রয়েছে, এইটা নেই বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে মানে বযুক্ত কুণ্ঠা, বই মানে না, যেখানে কোনো কুণ্ঠা নেই, কোনো এই ধরনের টেনশন নেই, দারিদ্রতা নেই, সবাই রাজা, সবাই মিলে। বৈকুণ্ঠের যারা যারা থাকে তাদের আবার 4টে করে হাত, বিষ্ণুর মতোই, বিষ্ণুর যেমন শঙ্খচক্র গদাপদ্ম, 4টে করে বসতো। বিষ্ণুদূতরা এসে হাজির, যমদূতদের সাথে ঝামেলা বাঁধিয়েছে যে ও আমাদের। যমদূতরা বলছে না, ও কোনো সারা জীবন কোনো ভালো কাজ করবে, ও আমাদের, ওকে আমরা নরকে নিয়ে আচ্ছা করে পেটাবো, মানে কসম দেবো ভালো করে, মানে ওর শাস্তি তো ভালোই হবে, গরম তেলে চুপি হয়ে, মানে। তো বলছে যে না না, ও আমাদের, ওকে নেওয়া যাবে না। এবার বলছে কেন? বলছে যে কি সমস্যা কি? বলছে যে তোমাকে যে পাঠিয়েছে, তোমার যে হেড, তোমার ডিপার্টমেন্টের যে হেড আছে, যমদূতকে বলছে বিষ্ণু, তাকে গিয়ে জিজ্ঞাসা করছে আমরা কে, আমরা কারা, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। মানে যমদূতরা বলেছিল যে তোমাদের তো ঠিক চিনতে পারলাম না, তোমরা কারা? বলছে আমরা কারা, তোকে যারা পাঠিয়েছে, যে পাঠিয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর আমরা কারা। তখন এরা তো এইভাবে অপমান বোধ করে মানে চলে গেল, মানে অপমান বোধ করে মানে যমদূতের কাছে চলে গেল, আর ওই সেই পাপিকে সেই বিষ্ণু বৈকুণ্ঠে নিয়ে চলে গেল, অজামিলকে। তো মানে এসে নিয়ে চলে গেল, যমদূতকে গিয়ে জিজ্ঞাসা করছে যে আমরা এই কাজ আর করবো না। আজকে যে পৃথিবীতে একজনকে নিয়ে আসতে গিয়ে ঘোর করার মানে অপমান করেছে, কোথা দিয়ে 4 হাত বিশিষ্ট কারা এসছে, ও তো সারা জীবন কোনো ভালো কাজ করেনি,
যত প্রকার বাজে কাজ এর ওর পেছনে লাগা, মানে যত প্রকার মানে খুন খারাপিতে এগুলো তো আছেই। এত এত বাজে কাজ করে সেই লোক কি করে বৈকুণ্ঠে যায়, সে যায় কি করে? এই ধরনের কাজ আমরা করবো না, আমাদের ঘোরতর আজকে পৃথিবীতে অপমান বোধ করেছে, আমরা এই কাজ আর করবো না। তো বলছে যে কে ওই, ও কারা ছিল, কে ছিল? তো তখন যমদূত বলছে যে কাদেরকে নিয়ে আসা যাবে, কাদেরকে নিয়ে আসা যাবে না, স্বয়ং যমদূত, যমদূতের মুখ নিঃসৃত বাণী। সেটা আমার লোকটা আমার বলছি এটা। যমদূত জীবনা ভক্তি ভগবত গুণ নাম ধ্যেয়ম, যে মানে যাদের জিহ্বা কখনো ভগবানের গুণাগুণ বর্ণনা করেনি, জিহ্বা না ভক্তি, ভক্তি মানে ব্যক্ত করেনি, ভগবত গুণ নাম ধ্যেয়ম, যাদের জিহ্বা কখনো ভগবানের নাম উচ্চারণ করেনি, চেতনা সরতি তৎচরণার বিন্দম, যাদের এই চেতনা, যাদের ব্রেন দিয়ে কখনো ভগবানের চিন্তা করেনি, এটা ওটা হাবি যাবি কার বাড়িতে কি ইয়ে হবে হচ্ছে, ইয়ে হচ্ছে, কার কিভাবে অপমান করা যায়, কার কি ত্রুটি আছে, কিভাবে কার নিন্দা করা যায়, মানে এগুলো ঠিক সারা জীবন চলেছে, কিন্তু কখনো ভগবানের চিন্তা করেনি। তো এই ধরনের ব্যক্তিদের টার্গেট করে নিয়ে আসবে। যমদূত বলছে, মানে স্বয়ং যমরাজ বলছে যমদূতদের, কৃষ্ণায়ন নমতি, ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ কর্মের মধ্যে কখনো নাম মানে মাথা মতো করেনি, ভগবানের চরণে কখনো মাথা নিচু করে। যক্ষির একাদশী তাময় ধমস্য তকৃত বিষ্ণু নাম, বিষ্ণু মানে সবাইকে নমস্কার করেছে, পার্টির লোকজন আসলে না নমস্কার, বৌদি নমস্কার, সবাইকে নমস্কার করেছে, না নমস্কার, পার্টির লোকজন যে ভালো আমার কাজটা করে দেবে, সবাইকে নমস্কার করেছে, কিন্তু কখনো ভগবানকে নমস্কার করে। এই ধরনের ব্যক্তিরা, এই ধরনের ব্যক্তি মানে এটা যমরাজের বলার উদ্দেশ্য, মানে যারা কখনো মানে সবসময় যারা বাজে কাজ করেছে, বাজে ধরনের কথাবার্তা আলাপ এই ধরনের করেছে, অথচ ভগবানের চিত্ত কখনো তাদের ইয়ে করেনি, তাদেরকে নিয়ে আসবে, এই ধরনের ব্যক্তিদের আমার কাছে নিয়ে আসবে। তো কিন্তু যারা ভগবানের নাম করে আবার কিন্তু এখানে শেষ, ভগবান গীতাতে বলে গেছে যে অন্তকালে যারা শেষ, একদম শেষ অন্তকালে আমার স্মরণ করে যারা, তাদের আমার কাছে মানে তারা আমার ধাম প্রাপ্ত হয়। ভগবান বয়ান দিয়ে গেছে গীতাতে, মানে 5000 বছর আগে বয়ান দিয়ে গেছে যে শেষকালে, একদম শেষকালে যিনি আমার স্মরণ করবে, তিনি সারা জীবন যাই করুক না আমার কাছে নিয়ে আসবে। তার মানে কি আমরা কি এই শুনে কি এই করবো যে সারা জীবন তাকে যা ইচ্ছা করি, শেষ একদম শেষ বয়স মানে একদম শেষে যেদিন যখন যাওয়ার সময় ওই সময় ভগবানের নাম করবো, এটা হয় না। কারণ সারা জীবন যা করে মানুষ শেষ জীবনে সেটাই করে, শেষ জীবনে সেটাই করে। যেমন একজন সারা জীবনে জিম করতো, মরার সময় এই হাতে এই করতে করতে বলেছে। আর এটা এছাড়াও আমাদের 9টা দ্বারের কথা বলেছে, যে আমাদের যাদের ঊর্ধ্বগতি হবে তাদের এই ঊর্ধ্বগতি দিয়ে বাতাসটা দেবে, গাল দিয়ে, চোখ দিয়ে, 9টা দ্বার, যেমন 2 চোখ, 2 এটা একটা, 3 4 5 নাভি, উপস্থ পায়ু, 9টা দ্বার আছে। 9টা দ্বার দিয়ে আমাদের আত্মা বেরোয় মরে যাওয়ার সময়। যাদের পায়ু পথে বেরোয়, তাদের মরার সময় পায়খানা করে দেয়, তাদের মানে অধোগতি হয়েছে। যাদের মুখ দিয়ে বেরোয়, চোখ দিয়ে বেরোয়, মুখ দিয়ে বেরোয়, তাদের গাল হা হয়ে যায়, এগুলো ঊর্ধ্বগতি। তো আমাদের 9টা দাঁত দিয়ে বেরোয়, যারা অন্তকালে মানে শেষ জীবনে শেষ কালে একদম যাওয়ার সময় যারা ভগবানের নাম স্মরণ করে, তাদের আমার কাছে নিয়ে আসবে, মানে আমার ধাম প্রাপ্ত হয়। তাদের এইবার যেহেতু অজামিল একদম শেষ সময়ে নারায়ণের নাম উচ্চারণ করেছিল, এই জন্য ওই বয়ানের জন্য ওই কথা দিয়েছিল যে ভগবান, ওই কথা দেওয়ার জন্য ওকে ওর যমদূতের কাছে ওকে আর পাঠানো না, স্বয়ং কৃষ্ণদূত সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে হাজির হলো ওই বৈকুণ্ঠে। সেই জন্য